হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, দাদা দাদি নানা নানি আছে কোথায়। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়, ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না। মোরা দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম মাখলুকে সর্ব উত্তম, আমি যে গড়ব আদম মাখলুকে সর্ব উত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রসুল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। দিল আল্লাহ আওয়াজ শোনো সব আজ, দিল আল্লাহ আওয়াজ
শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবে অভিশাপ, ছেড়ে পাবে অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা আর ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, শোনো আদম জাত, খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে না জান্নাত। ওই ইবলিসের মতো কার ইবাদত এত, ইবাদতে জান্নাত পেলে ইবলিস পেত। মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ, মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ। সারা ইবাদত বরবাদ যদি মনে পাপ রয়, ইবাদত বরবাদ যদি মনে পাপ রয়। তোর মনে ইবলিস যদি বেঁধে রাখে ঘর, তবা করে ভেঙে দে রে ইবলিসের সেই ঘর। শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম, শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম। ইবাদতের অহংকার করা ভালো নয়, অহংকার করা ভালো নয়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আদমের কদম ধরে কদম ধরে কদম ধরে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। গন্ধমের নেশায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো। 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশ
আকাশে কার নাম লেখা খোদার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদের নামের তরে আদমের কদম ধরে গো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় যার ওসিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো খোদার সাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রূহ দিল নূরের বাতাস দিয়ে সেই আদমে রূহ দিল নূরের বাতাস দিয়ে গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে কি হয়েছে আর কি হবে শোনো আদম সবই তোমার বংশে জন্ম নেবে আমারই শেষ নবী তোমার বংশে জন্ম নেবে আমারই শেষ নবী সে তোমার সকল সে তোমার সকল আমার নকল আসল নূরের চাঁদ সে শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুজিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুজিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো আকাশে
কেন গোপন হলো আরশ কুরসি লৌহে কলম কেন সৃষ্টি হলো জান্নাত আর জাহান্নামের কি দরকার ছিল পুলসিরাতের চুলের সাঁকো আর মিজানের পাল্লা এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করে মুহাম্মাদের জন্য কুল কায়নাত সৃষ্টি করে মুহাম্মাদের জন্য আর মুহাম্মাদকে সৃষ্টি করে হলো খোদা ধন্য আল্লাহ থাকে আল্লাহ থাকে আরশ পাকে নবী থাকে জমিনে আল্লাহ খোঁজা সোজা তো নয় নবীকে খুঁজে নে কেন নবীর প্রেমী না হও তুমি নবীর প্রেমী না হও তুমি যদি নবীর প্রেমী না হও তুমি নবী পাওয়া দায় আর নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো গোপন হলো হালিমা যখন আমার নবীজিকে নিল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে নবীকে পেয়ে সে উঠ চলে হাওয়ায় ওড়ে নবীকে পেয়ে সে উঠ চলে হাওয়ায় ওড়ে মা হালিমার আধার ঘরে যখন পা রাখিল মা হালিমার আধার ঘরে যখন পা রাখিল আর ঘর শুধু নয় চারিধারে নূরে ভরে গেল ঘর শুধু নয় চারিধারে নূরে ভরে গেল মা হালিমা খুলেছে বরাত আর মুহাম্মাদের ছোঁয়া লেগে বারকাতে বারকাত মুহাম্মাদের ছোঁয়া লেগে বারকাতে বারকাত চাঁদ সূর্য উকি মারে হালিমার আঙ্গিনায় আর দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো গোপন হলো আমার নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করেছিল উম্মতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল উম্মতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল নবী পড়তো নামাজ করতো রোজা আর পড়েছিল কোরআন আর আমার নবী সারা জীবন দেয়নি কভু আজান আমার নবী সারা জীবন দেয়নি কভু আজান নবী যদি আজান দিত কি হতো বলো একবার নবী যদি আজান দিত কি হতো বলো একবার আর তার ডাকে না সাড়া দিলে ঈমান যেত সবার তার ডাকে না সাড়া দিলে ঈমান যেত সবার ডাকলে নবী ডাকলে নবী যেতেই হবে নেই কোনো উপায় নবী ডাকে বলে যায় সকলে সোনার মদিনায় ডাকে বলে যায় সকলে সোনার মদিনায় কখন ডাকবে নবী আমায় তুমি আছি অপেক্ষায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় মুসা নবী ওই মুসা
মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো, ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল। আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মদের বাহানায়, আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মদের বাহানায়, যার ওসিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায়। মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, চৌঠা আকাশে কেন গোপন হলো।